আমরা আগে পুলে আসলাম, ছবিটা তুলে নিই, কারণ রোদ চলে গেলে না এখানে আর ভালো লাগবে না। Hey guys, welcome back to my channel, welcome back to another vlog. তো বোন এসেছে বাড়িতে, আমরা এখন যাব সাগরদিঘি। ও এসেছে দুপুরে, তো আমরা খেয়ে দিয়ে রেস্ট নিয়েছি। এখন বললাম তাহলে সানডে আছে যখন সাগরদিঘি যাই, একটু ঘুরে আসি। কালকে আমাদের প্ল্যান আছে, আজকে এখনো কোনো প্ল্যান ছিল না, আমরা তো সাগরদিঘি যাই, সন্ধ্যাবেলায় ভালো লাগবে যেতে। এখন বেজে গেছে তাও কটা বাজে, তো 5, হ্যাঁ 5:28 বেরোবো ভেবেছিলাম, 5:30 বেজে গেছে, 5:28 বাজে। এখনো ড্রেসও বের করিনি, রেডিও হইনি। 1 hour later আমরা রেডি, তো সব রেডি, এখন বেরিয়ে যাচ্ছি। লিপস্টিকটাকে আমি চেঞ্জ করবো? না, তুই করিস না, আগে বাজে লাগে। এখন বেরোচ্ছি আমরা, 5:30 বেরিয়ে 7টা আসার কথা ছিল, এখন অলরেডি 6:30 বেজে গেছে, অনেকটাই লেট। রাস্তাঘাট আজকে একটু ফাঁকা লাগছে, 6:30 বাজে মাত্র। সাইড দিয়ে হাঁটি, চল। আর একটু আগে আসলে ভালো হতো। দোকান সব কিছুই আছে, আসলে আমরা না ঢুকেই বলছি ফাঁকা ফাঁকা। একটা বসার জায়গাও পারলাম, চাঁদের সাথে ধরবো তারা। বসেছিলাম, বোর হলাম। আমরা বাড়িতেই বসে থাকতে পারি, আমরা বাইরে এসে বসে থেকে গল্প করে কি লাভ। ওইখানটায় আলোটাতে অনেকগুলো আমাদের ভালো ভালো ছবি এসেছে, থ্যাংক ইউ, তুই এত ভালো ভালো আমাকে তুলে দিলি, খুব ক্রেডিট। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি একটু শিখেও দিলাম, আমার একটু ভুলভাল হয়েছে, আমি অত পোজ দিতে পারি না, যতটা পেরেছি এখানে দিয়ে দেবো সাইডে, তোমরা দেখে নেবে। শিবরাত্রি গেল না, সব সাজানো, নাটকটা কম মার। বহুত হাঁটছি আমরা আজকে। কিরে আজকে আছে না কিরে কালকে? আমরা হাঁটছি, আমরা তখন থেকে হেঁটেই যাচ্ছি। সিএফসিতে খাবি নাকি অন্যখানে খাবি? রেস্টুরেন্টে তো যাবি না, খাওয়ানোর ঘোরানোর দায়িত্ব তো না, বলছি রেস্টুরেন্টে তো যাবি না আজকে? না, মোমো খেয়ে চলে এসেছি আমরা মদন মোহন মন্দিরে, কি সুন্দর লাগছে। হে গাইস, তো কাল রাত্রিরে বাড়িতে এসে আর ব্লগটা কন্টিনিউ করিনি, আমি এসে সব খুব টায়ার্ড হয়ে যাই, এতটা হেঁটেছি কালকে। তো আজকে এখন 2:30 বাজে, আমরা রেডি হব, রেডি হয়ে যাব রেস্টুরেন্টে, ওখানে গিয়ে বাকিটা দেখাচ্ছি। এখন ড্রেস সিলেকশন হলো, এখন রেডি হই। আর এটা কি করছে? কেন বন্ধ করব? কি করিস বল? ভিডিও অন না করে তুলে যাচ্ছিলাম আমরা। আজকে আমরা দেরি করতে চাই না, তাই 2:30টার সময় বসে গেছি সাজতে। সব খারাপ অবস্থা, কালকে আমরা এসেছি আর কিছু গোছাইনি।
2,000 years later. আমরা গুলমোহর রয়্যালসে যাই, আর এখানে যাওয়ার অনেক দিনেরই প্ল্যান ছিল, কিন্তু ও বলেছিল ও এক্সামটা দিয়ে তবেই যাবে, এই জন্য আমিও ওয়েট করেছিলাম ওর জন্য। তারপর আমরা শেষে আমাদের প্ল্যানটা ঠিক মতো এক্সিকিউট করি, আর খুবই সুন্দর লেগেছে জায়গাটা, মানে সব কিছু একদম পারফেক্ট ছিল, অ্যাটমসফিয়ার যেরকম, ফুড কোয়ালিটিও যথেষ্ট ভালো। আমরা আগে পুলে আসলাম, ছবিটা তুলে নিই, কারণ রোদ চলে গেলে না এখানে আর ভালো লাগবে না। অনেক ভালো ভালো ছবি আসলো কয়েকটা এখানে, অনেক মানে কয়েকটা ভালো ভালো ছবি আসলো, সুন্দর করে সাজানো। অনেক ছবি হয়ে গেছে, আমাদের কয়েকটাই দরকার ছিল। আমরা এখন এখানে পাস্তা, ডাকলিও, ওলিও এরকম কিছু একটা অর্ডার করলাম, আর কোল্ড কফি। শেক দাম তো অনেক এক্সপেন্সিভ গাইস, কিন্তু খাবারটা দেখলে বুঝবো, অ্যাম্বিয়েন্সটাও বুঝতে হবে। ফুড কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোই কিন্তু দারুণ ছিল, এক প্লেটে আমাদের দুজনের ভালোভাবে হয়ে গেছে। A few moments later. গুলমোহরে ফাইনালি এসেছি, অনেক মজা করেছি, ফটো তুলেছি, খেয়েছি, এখন বাড়ি যাচ্ছি। আমরা বাড়িতে চলে এসেছি, আমরা এখন এসে পড়লাম, আর বড় পিসির বাড়ি যাওয়ারও প্ল্যান হয়ে গেল। তো কতবার ও ব্লগে বললো মজা হয়েছে মজা হয়েছে মজা হয়েছে, তো যাই হোক খুব সুন্দর লাগলো। ও তাও বলিস না, তো প্রপার্টিটাও খুব সুন্দর না, খুব ভালো লেগেছে। আমরা আস্তে আস্তে রেস্টুরেন্ট হবেই তো, হোটেল একই ব্যাপার, রেস্টুরেন্টটাও হবে না, একই ব্যাপার। তো বড় পিসির বাড়ি কালকে যাব, ও অবসেসড হয়ে গেছে। ঠিক আছে, ফ্রেশ হয়ে আজকে একটা সিনেমা দেখবো। A few moments later. কালকে বড় পিসির বাড়ি যাব, ও 2-3 দিনের জন্য এসেছে, এখন সবটা তো করতে হবে। তাও আমাদের প্ল্যান ছিল একদিন সিনেমা দেখতে যাব, ভালো একটা সিনেমাও চলছে, বাট যাওয়ার সময় হবে না কালকে, যেহেতু বড় পিসির বাড়ি যাব, তারপর আর হবে না কাল। যাই হোক, তো আবার কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে। আমরা বেরিয়ে গেছি বড় পিসির বাড়ি যাওয়ার জন্য, এখন অটোতে উঠে কথা বলছি, কথা বলা যাবে না যদিও রাস্তায়। हम लोग आ गए, খুব রোদ, ভালো লাগছে না। পিসির বাড়ি থেকে বেরিয়ে গেছি, ওখানে গিয়ে আমার পিসির বাড়ি ঘুরলি না, পিসির মন্দিরটা দেখাতি, উপরে আর যাওয়া হয়নি, আর তোমাদের কিছু দেখানো হয়নি। আমার দাদার ছেলে এত দুষ্টু, কিছু করতে দিল না, শুধু খেলতে লাগবে ওর সাথে। অল্প খেললাম, খেলা দেখলাম, আজকে সেমিফাইনাল। দিদির বাড়ি যাচ্ছি, তারপর দেখো গুল্লু আবার কি এঁকে দিয়েছে, গিয়ে দেখিস কত দেখবি, আমি খেলা দেখবো আর তুই ফোন দেখিস, কোনো ব্যাপার না, ও কালকে চলেও যাবে। ইয়েস,
অচেনা জায়গায় না আমি ব্লগ করতে পারি, নিজের রাস্তায় করা যায় না। তুই যে আমাকে কত বড় কথা বললি একটা। ও আমাকে আজকে বললো, আজকে না কালকে বললো কি তোর যে বর হবে তোকে সে হ্যান্ডেল করতে যে ওর কি হবে। মাঝে মাঝে কেমন পাগলের মতো করে, চিৎকার করে। তো এখন দিদির বাড়িতে তো এসেছিলাম, আর এখন যাচ্ছি আমরা পার্কে। তো এখানে আমাদের সাথে আমাদের ভাগ্নিও যাচ্ছে, ও হলো মিষ্টি, ও যাবে। তারপর আমাদের বাড়িতে যাব, আমরা পার্কে গিয়ে কথা বলছি। পার্কে এসে গেছি আমরা, কতক্ষণ থাকতে পারবো জানি না, 5:30 অবধি হয়তো দেবে না। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rock coals that take us higher. The night's young and mad. We wanna chase the night, wanna dance to the light. Pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop. As we shout from the top, we're gonna be wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The laughs so loud as the hours pass. We're gonna do it all again. Gonna chase the night. বাচ্চাটাকে একা দিয়ে আমরা দুইজন এখানে দুলছি। যা, ওর কাছে যা, তুই, এটাই বেটার হবে। ভাবলাম 3 জন একসাথেই উঠে যাই, একটা ফাঁকা পেয়েছি আজকে, কেন জানি ফাঁকা ফাঁকা থাকে না, দোলনা এরকম ফাঁকা ফাঁকা থাকে। আমি ভাবলাম এটা, ফার্স্টে ভাবলাম এটা মনে হয় খারাপ, তারপর দেখলাম দুলছি। 3 জন একসাথেই বসা ভালো নেই, ধর এইভাবে ধর, আমি দোলাচ্ছি। পারফেক্ট একটা দোলনা পেয়েছি আমরা গাইস, আমাদের স্কুলের। দিস না, আমার ভয় লাগে। দেখ, ভয় পাস সত্যি সত্যি? না, ভয় লাগে। যা, ভয় পাচ্ছিস? ওটা তো ভাঙা, এ মা, আরে দিস না, এটা অন্য দিক দিয়ে, ওই দিক দিয়ে যেতে হবে। আরে দিস। কি বোকা রে ও, এত বড় মেয়ে ভয় পাচ্ছে। এইবার মানে ও আসলো, এই 2-3 দিনের জন্য আসলো, একদম আমাদের ওটা আমরা করেই যাচ্ছি। এই সাগরদিঘি, মদনমোহন বাড়ি সব আর কি ঝড়ের গতিতে ঘোরা হলো। আর পার্কে আসবো ভাবিনি, ওরও অতটা ইচ্ছা ছিল না, এখন বড় হয়ে গেছে না। আমি জোর করেছিলাম, ও জোর করেছে, আর ভালো হলো এসে না, সব ঘোরা হয়ে গেল। অফারটা দিয়েছিল। হ্যাঁ, আমিও স্লিপারে চলবো, চল না। যা, আমি বসে আছি। ওই আমাকে একটু কেউ জোরে ধাক্কা দিয়ে জানা, তাহলে তো আমি সিঙ্গেলটাতেই তুলতে পারতাম। আচ্ছা ঠিক আছে, দে ধাক্কা দে। আমরা এখানে একটা সুন্দর ছবি তুলতে চাইছি, কিন্তু পারছি না, কেউ আমাকে সাথ দিচ্ছে না। মানে আমরা সবাই করতে পারছি কাজটা, কিন্তু ক্যামেরার সামনে করা যাচ্ছে না। কিছু হবে না, মনে সাহস নিয়ে করি। চল, 1 2 ভিডিও 3। হ্যাঁ, ভিডিও হ্যাঁ, পরে video। স্ক্রিনশট করে নিস। পিছনে সিটটা ধর। তাই তো বলি, চলে না কেন, এটা তো ভাঙা।
এত স্পিডে করিস না। কেমন হচ্ছে এক্সারসাইজ? দাঁড়া দাঁড়া, ওরা উঠুক, যাও। এটা আবার কি? ফুল বডি হেলাচ্ছ। হয়ে গেছি, ইস পান খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তো ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। মিষ্টিকে জিজু এসে নিয়ে গেল, কালকে বোন চলে যাবে। আর আজকে ফাইনালি ইন্ডিয়া ফাইনালে উঠলো। অস্ট্রেলিয়ার সাথে ম্যাচটা নিয়ে সবার অনেক টেনশন, অনেক কিছু ছিল। তো যাই হোক, তো আমার ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। ভিডিওটা থেকে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আনসাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল লাইফ ক্রেয়ন্স। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।